এই যে কথাটা বলা হলো যে আরজি করের আন্দোলনটা হয়েছিল বলেই এখন এসএসসিতে বাংলার মহিলারা প্রতিবাদ করছেন। আপনাদের বলি, তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা ছিল বড়ামলাপুর বলে, হয়তো অনেকে শুনেছেন। তার কতগুলো লাইন ছিল মাঝখানে, যে গ্রামে পুলিশ ঢুকেছে, তেভাগার আন্দোলন হচ্ছে, সেই গ্রামে পুলিশ ঢুকেছেন, গ্রামের মহিলাদের লড়াইকে নিয়ে ওই মাঝের কতগুলো লাইন ছিল যে পুলিশে ঘেরাও গ্রাম, শাঁখের আওয়াজে সংকেত বাজে, ঘরের বউরা রণ সাজে সাজে, আঁশবটি আর খ্যাংরা ঝেঁটার তারা পুলিশ পালায়, তারপর চাষি বউ ঘরে ফিরে উনুনে আগুন জ্বালায়, সিথি কাটে দেয় তুলসী তলায় দ্বীপ, কোলের বাসার কপালেতে আঁকে সোনালী চারদ্বীপ। এটা তেভাগা রিমঝিম 1945 সাল। যদি আপনি বলেন বাংলার মহিলারা রাস্তায় প্রতিবাদ করতে পারতেন না, আরজি করের পর থেকে একটা মহান আন্দোলন, মহৎ আন্দোলন, আরজি কর আন্দোলন বলুন, ডেফিনেটলি বাংলার মহিলাদের গণজাগরণ। কিন্তু তা বলে যদি আমরা মনে করি যে 2024 সালে 14ই আগস্ট রাত্রিবেলা থেকে বাংলার ইতিহাস শুরু হলো, তাহলে কিন্তু আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে অনেককে আমরা নেগেট করে দেবো, আমরা কল্পনা যোশী থেকে শুরু করে বহু মানুষকে আমরা নেগেট করে দেবো। সুতরাং আমার মনে হয় যে মাতঙ্গিনী হাজরাকে নেগেট করে দেবো, আরো অনেককে নেগেট করে দেবো, সেইটা বোধহয় করাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এইটাই আমাদের বলা ছিল।